কাকদ্বীপের জলের দাবিতে পথ অবরোধে উত্তাল গ্রামবাসী। কাকদ্বীপ অক্ষয়নগরের টিউবওয়েলে ও পিএইচই জলের সংকটে বিক্ষোভ গ্রামবাসীদের। প্রশাসনের উদাসীনতায় বছরের পর বছর ভুগছে গ্রামবাসীরা। সরকারি পাইপলাইন থাকলেও মিলছে না এক ফোঁটা জল। বারবার জানিয়েও কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন, এমনই অভিযোগ। তবে তীব্র সংকটে মহিলাদের কষ্ট বাড়ছে প্রতিদিনই। দ্রুত সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি। পানীয় জলের তীব্র সংকট ঘিরে ক্ষোভ উগরে দিলেন কাকদ্বীপের অক্ষয়নগর বাসন্তী ময়দান লাগোয়া এলাকার বাসিন্দারা। গ্রামের মহিলারা রাস্তায় নেমে টানা বিক্ষোভে সামিল হন। তারা রাস্তা আটকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। মূল দাবি নিত্য প্রয়োজনীয় পানীয় জল সরবরাহ নিশ্চিত করা। গ্রামবাসীদের অভিযোগ, বহুদিন ধরে এই অঞ্চলে টিউবওয়েল ও পিএইচই জলের সমস্যায় জর্জরিত তারা। সরকারি পাইপলাইন বসানো হলেও সেই পাইপলাইন দিয়ে জল পাওয়া যাচ্ছে না। টিউবওয়েলগুলিও বেশিরভাগ সময় বিকল অবস্থায় পড়ে থাকে, ফলে পানীয় জল খেতে দূর দূরান্তে হাঁটতে হয়। এতে বিশেষত মহিলারা ও শিশুদের সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে। সেটা ব্যবহারযোগ্য নয়, সেটা অনেক সময় কাদাও হয়, ঘোলা এবং গন্ধ। তো আমরা চাই পরিষ্কার জল এবং টাইম টু টাইম জলটা যেন পাই, সেটা আমরা যেন ব্যবহার করতে পারি। তো আমাদের তো আশেপাশে কোনো পুকুর নেই, যদিও বা পুকুর আছে সেটা পুকুরের জল ব্যবহারযোগ্য নয়। হ্যাঁ, চাপ কলও ঠিক মতো নেই। তো যাই হোক, টাইম কলের উপর আমাদের পুরোপুরি ভরসা। তো সেই জলটা যেন আমরা ঠিক মতো পাই, আপনারা একটু ব্যবস্থা করুন। আপনার নাম? অপর্ণা নস্কর। আমরা এখানে এতজন বাস করি, এখানে অনেক লোকই বাস করি, দুটো পরিবার, এই দুই গ্রাম আর কি, পাশাপাশি পাড়া। কিন্তু আমাদের মেন সমস্যা হচ্ছে জল। টাইম কলে পিএইচতে খবর দিয়ে, অ্যাপ্লিকেশান দিয়ে, সবাই গিয়ে আবেদন করে কোনো মতেই আমাদের কিছু হয়নি। আমরা কিন্তু জল পাই না। আমাদের না আছে এখানে টাইম কল, আর না আছে আপনার আমাদের চাপ কল, কোনো কিছুই নেই। আমরা জলটার জন্যই আমাদের যত কিছু কষ্ট, আদার্স কিচ্ছু নেই আমাদের। এখন কি আজকে কি আপনারা রাস্তা অবরোধ করেছেন? কিসের জন্য? কিসের জন্য? সবাই বলো কিসের জল চাইছেন আপনারা? পিএইচই জল চাইছেন, আসছে না একদম। নতুন লাইন হয়েছে তো আপনাদের? টাইম কল দিয়েছে কিন্তু জল নেই। টাইম কল দিয়ে কি করবে? জল না কলই আছে, জল নেই। কত পরিবার আছে এখানে? এখানে অনেক 50-60টা পরিবার আছে। এই পাশাপাশি 50-60টা, তাও দুই পাড়া মিলে অনেক 300-র মতো, 300-র মতো। জল পাচ্ছেন না? একই সমস্যা। আপনারা কি চাইছেন এখন? আমরা জল জলটা আসে তার ব্যবস্থা করতে চাই। জল যেন আসে সেটাই ব্যবস্থা করতে। কেন জলের উপরে তো সবাই আমরা ডিপেন্ড করি। জল ছাড়া আমাদের কিছুই নেই। আর আমাদের তো পুকুরও নেই, আশেপাশে কোনো পুকুর নেই। যেগুলো পুকুর আছে সেগুলো খুবই খারাপ, সে পুকুরের জল ব্যবহার করা যায় না। অতএব আপনারা দেখুন জলটা যেন আমরা ঠিক টাইম মতো পাই, এবং সেই জলটা যেন আমরা বাড়িতে বাড়িতে পাই এবং ব্যবহার করতে পারি। আপনারা কি এর আগে পিএইচই আপনারা জানিয়েছেন? এর আগে দিয়েছি, প্রশাসন মুখে গিয়ে বলিনি, অ্যাপ্লিকেশনে জমা দিয়েছি, আগে পঞ্চায়েতেও জমা দিয়েছি, কোনো রেসপন্স পাইনি। আপনার নাম? আমার নাম চন্দনা নস্কর। এলাকার নাম? এলাকার নাম বসন্তপুর রিফিউজি কলোনি, পাশাপাশি দুটো। বিক্ষোভে অংশগ্রহণকারীরা জানান, প্রশাসনকে বারবার জানানো সত্ত্বেও কোনো আশানুরূপ ফল মেলেনি। দীর্ঘদিন ধরে সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া হলেও কর্মক্ষেত্রে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। গ্রামবাসীদের বক্তব্য, পানীয় জলের মতো মৌলিক চাহিদা পূরণে সরকার এত উদাসীন থাকলে সাধারণ মানুষ কিভাবে বাঁচবেন? এদিনে বিক্ষোভ কর্মসূচিতে মহিলাদের উপস্থিতি ছিল সবচেয়ে উল্লেখযোগ্য। তারা স্পষ্ট জানিয়েছেন, যদি দ্রুত স্থায়ী সমাধান না হয় তবে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। গ্রামবাসীরা আশা করছেন সংবাদ মাধ্যমের মাধ্যমে তাদের দাবি এবার প্রশাসনের কাছে পৌঁছবে এবং কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। গ্রামের মহিলারা বলছেন, তাদের একটাই দাবি, আমাদের পানীয় জল চাই, এখনই চাই। ব্যুরো রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।